আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আশা করি সকলেই ভালো আছেন। ঈদের তৃতীয় দিন হুট করে প্ল্যান করে চলে যাচ্ছি আমার হাজব্যান্ডের ফার্মে নেত্রকোনা। তো হঠাৎ করেই প্ল্যানটা করা হয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠে একটু লেট করে বের হয়েছি নেত্রকোনার উদ্দেশ্যে। তো আমরা বাস দিয়ে নেত্রকোনা যাচ্ছি। মহাখালীর থেকে আমরা নেত্রকোনার জন্য বাস ধরেছি। তো বাসে উঠে দেখি রাস্তা পুরাই ফাঁকা। 1-2 ঘন্টার রাস্তা আমরা আধা ঘন্টায় পার করে ফেলেছি। মহাখালীর থেকে খিলক্ষেতে আসতে আমাদের তেমন কোনো সময় লাগেনি। তো আমরা ডাইরেক্ট নেত্রকোনা না যেয়ে ময়মনসিংহ শহরে নেমে গিয়েছি, কারণ নেত্রকোনা ঢাকার থেকে ডাইরেক্ট বাস দিনে যায় না, রাতে যায়। ময়মনসিংহ শহরে নেমে আমরা একটা অটো নিয়ে নিয়েছি। অটোতে বসে আমার কাছে খুব ভালো লাগছিল, আর অটো থেকে এরকম প্রাকৃতিক দৃশ্য দেখতে আমার কাছে তো খুবই ভালো লাগছিল। চারদিকে শুধু ধান ক্ষেত দেখা যাচ্ছিল। আমার গ্রামে যেতে একটা কারণেই ভালো লাগে, যখন গ্রামে যাই চারদিকে শুধু সবুজ আর সবুজ দেখতে পাই, যেদিকে তাকাই শুধু সবুজ। সিএনজি করে কিছু দূর যাওয়ার পথে একটু ব্রেক নিয়ে নিই। তো আমি একটা টঙের দোকান থেকে চা নিয়েছি। চা খেতে আমার কাছে খুব ভালো লাগে। এরকম রাস্তার ধারে টং থেকে চা খেতে আমার কাছে খুব ভালো লাগে। কার কার আমার মতো এরকম চা দেখলে খেতে ইচ্ছা করে। চা খাওয়া শেষ করে আবার সিএনজি করে আমরা চলে যাচ্ছি নেত্রকোনা বিরিশিরির উদ্দেশ্যে। আজকে সারাটা দিন রাস্তায় আমরা ছিলাম, কারণ রাস্তায় ঈদের কারণে প্রচুর ফাঁকা ছিল। ফাঁকা রাস্তা দিয়ে যেতে আমার কাছে খুবই ভালো লাগছিল। আর ঢাকা থেকে নেত্রকোনা বিরিশিরির দূরত্ব অনেক। এখান থেকে ইন্ডিয়ার বর্ডারের দূরত্ব মাত্র 5 কিলোমিটার। তো বসে বসে ওয়েদার দেখতে দেখতে আর পরিবেশ দেখতে দেখতে চলে এসেছি নেত্রকোনাতে। আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে আমাদের বিরিশিরি পৌঁছাতে। দুপুরে রওনা দিয়েছিলাম 2টায়, আর এখানে এসে পৌঁছেছি বিকাল 5টা বাজে। তো বিরিশিরি এসে একটা অটো করে ডাইরেক্ট আমি আমাদের ফার্মে চলে আসলাম। এসে দেখি চারদিক শুধু অন্ধকার হয়ে রয়েছে। পেটে এত ক্ষুধা ছিল, দুপুরে খাওয়া হয়নি। তো এসে দেখি পুকুরের মাছ, টাই মাছ ভরা আর গুড়া মাছ ভাজি করে রেখেছে। এত ক্ষুধা লেগেছে, ওয়েট না করে তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে খেতে বসে গেলাম। খাবারগুলো এত মজা ছিল। খাওয়া দাওয়া শেষ করে উঠানে বসে রাতের চাঁদ দেখলাম। আজকে এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকবে।